সংসার জগতের অর্থ হয়তো কম দেখতে পাওয়া যাবে, কিন্তু পারমার্থিক জগতের অর্থ 16 গুণ বৃদ্ধি পাবে। বলো না গো রাধে রাধে। ওটা তখন অর্থ নয়, ওটা পারমার্থ। আপনি ভগবানের জন্য দিচ্ছেন, ভগবানের জন্য করছেন, দেখা গেল 1 লাখ টাকা ওখান থেকে, 2 লাখ টাকা ওখান থেকে, 3 লাখ টাকা বা 4 লাখ টাকা ওখান থেকে কমে গিয়েছে আপনার ভান্ডার থেকে। এটা অর্থ। অর্থ কমলো, কিন্তু অর্থকে আপনি ব্যয় করলেন কোথায়? এটা আসল উদ্দেশ্য। ব্যয় করলেন হচ্ছে সৎ কার্যে, ভগবানের সেবায়, মানবের সেবায়, ধর্মের সেবায়। তাহলে সেই অর্থটা ওখানে বিয়োগ হলো, দেখা গেল 4 লাখ কমে গিয়েছে, কিন্তু 4-এর সঙ্গে এখন পারমার্থ যোগ হবে। পারমার্থ অর্থ কমে গেল, বস্তুটা দেখা গেল কমে গেল, কাগজের টুকরোগুলো কমে গিয়েছে, কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে পারমার্থ। পারমার্থ কি বলে? পরম অর্থ। এটাও অর্থ, কিন্তু কাগজের টুকরো না। কাগজের টুকরো তো আপনি নিয়ে যেতে পারেন না, কাগজের টুকরোর দ্বারা আপনি প্রসন্নতা, আনন্দ ইত্যাদি পান না। কাগজের টুকরোর জন্য আপনার জীবনে কখনো কোনো সময় সুখকে আপনি ক্রয় করতে পারেন নাই, আপনি আপনার জীবনের স্বাচ্ছন্দ্য তাকে ক্রয় করতে পারেন নাই। জীবনে কখনো কোনো সময় কোনো বিষয়কেই এই অর্থের দ্বারা ক্রয় করা যায় নাই। হ্যাঁ, রোগ শোক তাকে কিছুতেই আপনি ক্রয় করে শোকের বিপরীত অন্য কোনো কিছু গ্রহণ করবেন আপনি পারেন নাই। মৃত্যুকে আপনি জয় করবেন, মৃত্যুকে আপনার পেছনে রেখে মৃত্যুকে আপনি বলবেন মৃত্যু চলে যা, আমার টাকা আছে, পারবেন না। কিন্তু জানেন আমাদের এই পারমার্থ, ওই যে 4 লাখ টাকা চলে গেল, কিন্তু পারমার্থ বৃদ্ধি হলো 16 গুণ। 16 গুণ 4 16 কত হয়? 4 4 16, 16 লাখ হয়ে গেল। কথার কথা বলছি, যদি তাই হয় 16 লাখ, এ কি করবে জানো? এই আপনার 16 কলা পূর্ণ করবে। কি হবে জানেন? আপনার সুখ। কেন, উনি কি আর কখনো দুঃখী হবেন না? বলে সংসার দুঃখ দেবে, কিন্তু ওনার দুঃখ ওনাকে স্পর্শ করবে না, কারণ উনি পারমার্থ পেয়েছেন। আচ্ছা, ওনার কি মৃত্যু হবে না? বলে হবে। মৃত্যু হলে উনি মৃত্যুঞ্জয়ী হয়ে যাবেন, মৃত্যুকে উনি জয় করবেন, কারণ মৃত্যুর পরও ওনার রাস্তা হবে পারমার্থের রাস্তা। সত্য, শুদ্ধ, সুন্দর, পবিত্র ওনার জীবন এইভাবে তৈরি হবে। ওনার জীবনেই সমস্ত কিছুই বড় আনন্দপূর্ণ হবে। যদি বলেন কেন, ওনার কি দুঃখ রোগ শোক কিছু থাকবে না? বলে রোগ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের মতন রোগী অমন মলিন হবে না। রোগ সম্পর্কে জানবে যে শরীর হলে রোগ হতে পারে, কিন্তু তাই বলে সেই রোগকে নিয়ে তার এমন কোনো চিন্তা থাকবে না, তার প্রসন্নতা থাকবে। রোগ হতেই পারে, হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, ভগবান যখন কাউকে দেখে পারমার্থ বৃদ্ধি হয়েছে, তখন তার জন্য ভগবানের কৃপা কি জানেন? তখন তাকে ওই যে অনেক অকল্যাণের পথ ছিল, অনেক খারাপ কিছু হওয়ার কথা ছিল, এত বড় কিছু হওয়ার কথা ছিল, সেটি ছোট হয়ে যাবে। ওনার প্রারব্ধ এক মুহূর্তে খণ্ডন হয়ে যাবে। উনি স্বপ্নে ওনার প্রারব্ধ খণ্ডন হয়ে গিয়েছে। ওনার প্রায় এত দুঃখ ছিল, এত রোগ ছিল, এত সমস্যা ছিল, যে এক মুহূর্তে ওনার রোগ, স্বপ্নের মধ্যে নিমিষেই রোগ, ওনার রোগের দুঃখ, রোগজনিত যে দুঃখ, সেই দুঃখ ওনার আসবে না। আদিভৌতিক, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, এই 3 প্রকার তাপ ওনার জীবনে আসবে না, যদি উনি শরণাগত হন, ওনার পারমার্থ ওনার জীবনে উপলব্ধি হয়, উনি পারমার্থের পথটাকে উনি বেছে নেন। কাজেই সেই অর্থ আপনাকে অনর্থের কাছে নিয়ে যায়, কিন্তু পারমার্থ আপনাকে আপনার উন্নতির পথ দেখায়। এই জন্য দেখবেন অনেকের অর্থ আছে কিন্তু উন্নতি নাই, মনের উন্নতি নাই, বুদ্ধির উন্নতি নাই, জ্ঞানের উন্নতি নাই। কত মানুষের কত টাকা আছে, কিন্তু সেই টাকা তার জীবনের একটা জিনিস ফাঁকা করে দিয়েছে, মানবিকতা, মনুষ্যত্ববোধ, উদারতা। টাকা আছে কিন্তু ফাঁকা সব, উদারতার জায়গায় ফাঁকা।
মনুষ্যত্ব বোধের জায়গায় ফাঁকা। উনি ইচ্ছে করলেই, এত টাকা আছে, উনি ইচ্ছে করলেই মানব কল্যাণে লাগিয়ে দিতে পারত, উনি ইচ্ছে করলেই জগতের মঙ্গল করতে পারত, কিন্তু ওনার ফাঁকা। এই জন্য অর্থ অনর্থ হয়ে গেল। যে অর্থের দ্বারা অনর্থ হয় সেই অর্থই আজকে মানুষের বেশি আছে, জানেন? সেই জন্য অর্থ মানুষকে সুখ দেয় না, এটা লিখে রাখুন, আপনি জানুন। এরপর যদি অর্থ আপনার আছে কিন্তু আপনি সুখ চাইছেন, পারবেন না। কিছুতেই অর্থ দ্বারা সুখ ক্রয় হয় না, পারবেন না। অর্থের দ্বারা কিছুক্ষণের জন্য ভোগবিলাস আপনি করবেন, কিন্তু সে ক্ষণকালের জন্য। ও ভোগও তুচ্ছ, আজ আছে কাল শেষ হয়ে যাবে। আপনি ভোগও করতে পারবেন না, আপনার শারীরিক পরিস্থিতি এমন হবে আপনি ভোগেও অক্ষম হয়ে যাবেন। অর্থ আপনাকে ওই বার্ধক্যকে রুখতে পারে না। আপনি 3 তলা বিল্ডিং করেছেন, তারপর আরো টাকা আছে, আপনি 10 মঞ্জিল করে ফেলেছেন, কিন্তু ওপরে ওঠার আপনার সামর্থ্য নাই। আপনার কোমরে এত ব্যথা, আপনি যেতে পারেন না, কিছুক্ষণ দাঁড়াতে পর্যন্ত পারেন না, যে লিফটে করে যাবেন কিছুক্ষণ দাঁড়ানোর ক্ষমতাও আপনার নাই। আপনি ওই চেয়ারে বসে থাকতে হয় আপনাকে। আপনার কিছুতেই অর্থ আপনাকে সুখ দিতে পারে না। মৃত্যু শয্যায় আপনি শেষ নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, অথচ আপনার 1000 কোটি টাকা আপনার ব্যাংকে আছে পড়ে। ডাক্তার বলেছে ইনি কিছু খেতে পারবে না, মাত্র মনিটল নামক ওই স্যালাইনটা ওনাকে লাগিয়ে দাও, সারাদিন ওই স্যালাইনটা টানবে, মুখে একটু করে ওই ফলের রসটা 2টো ফোঁটা দিতে পারো, মুখটা শুকিয়ে যাচ্ছে। তাই ওনার এত এত টাকা ব্যাংকে আছে, এত এত টাকা, কিন্তু ওনার একটা বিছানার কি পরিস্থিতি। বলছে ভালো বিছানায় রাখলে ওনার বেডসোল হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য ওনাকে সুখে রাখা যাবে না। ওনার জন্য সবুজ রঙের একটা বিছানার চাদর, গায়ে একটা ওই হসপিটাল থেকে দিয়েছে একটা কাপড়, অথচ ওনার কত দামি দামি কাপড়, সব কিছু বেকার। মৃত্যু নামক বিষয়, মরণ আসছে, এবার তো বোঝো টাকায় সুখ পাওয়া যায় না, টাকায় শান্তিকে ক্রয় করা যায় না। তবে পারমার্থে আপনি শান্তিকে ক্রয় করতে পারেন। পারমার্থ মানে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, পারমার্থ। এই জন্য চলো না সবাই আমরা পারমার্থকে সংগ্রহ করি। কোথায় গেলে পারমার্থ পাবো গো? কি করে পরম আনন্দের পথ পাবো গো? কি করে রাধারানী তোমায় পাবো গো? কেমন করে পাবো? তোমার নাম, তোমার ধাম, তোমার লীলা, তোমার সেবা, এইসবে তো কবে আমার প্রীতি উৎপাদন হবে গো? কবে আমার সুখ উৎপাদন হবে গো? কবে তোমার ধামের প্রতি আমার অশেষ বিশেষ প্রীতি উৎপাদন হবে? বর্ষানা শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে দুটো চোখ জলে ভরে যাবে। রাধা বলতে বলতে হৃদয় কম্পিত। গুরুদেব উচ্চারণের সঙ্গে সঙ্গে
তার দর্শনের জন্য তীব্র লালসা হবে, তার দুটো কথা শ্রবণ করবার জন্য উন্মাদের মতো কবে হবে গো? যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, এত বড় গাধা। গাধার মতন হয়ে গেল, সংসারের বোঝা বইছি, কিছুই বুঝতে পারছি না, কোনো অনুভবই নাই, কোনো এই যে রাধারানীর কথা শুনছি কানে গেল, কোনো অনুভব নাই। সংসারের জ্বালায় চলে মরি, কখনো কোনো সময় তোমার বিরহে জ্বলি না, তোমার নামে জ্বলি না। সাধকের বুকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, রাধা নামের আগুন সাধকের বুকে চলে, তার জ্বলন হয়, ভক্তের জ্বলন হয়, সাধারণ মানুষের জ্বলন নাই। সাধারণ মানুষের জ্বলন অন্য কারণে, সংসারের জ্বালায় চলে, কামে চলে, লোভে চলে, হিংসায় চলে এরা। আর ভক্তের জ্বালা রাধা, রাধা। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা? যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা? সংসারয় রণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, সংসারয় রণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, কেন তবে এত বড় গাধা? কেন তবে এত বড় গাধা? পাবন যাহার পাপ নাশে অবিরাম, পাবন যাহার পাপ নাশে অবিরাম, সেই নাম গোপীনাথে গা। উচ্চ স্বরে রাধা বলে,
ভাসে আখি জলে উচ্চ স্বরে রাধা বলে বক্ষ ভাসে আখি জলে রাধা প্রেমে চরণ রাধা প্রেমে চরণ যদি বলে শুনি ছলে কেহ যদি বলে শুনি রাধা বলি পিছু রাধা বলি শ্যাম পিছু অপ্রাকৃত ব্রজ ধামে রাধারানী প্রেম নামে অপ্রাকৃত ব্রজ ধামে রাধারানী প্রেম নামে অদ্যাবধি মুরলী বাজা না পাহিনো আর আমি কহে জগতের স্বামী না পাইনো আর আমি কহে জগতের স্বামী রাধা পদ করি রাধা পদ করি যে হলে আত্মারা জর বৃন্দাবন যিনি হল আত্মারা জর বৃন্দাবন রাধা বিনে কাঁদে রাধা বিনে কাঁদে
রাধা নাম নলইয়া মোহেতে বিভোর হইয়া রাধা নাম নলইয়া মোহেতে বিভোর হইয়া নিজেরে ভুলইয়া দিন হিরণ ময়ে রাধা পদে দিন হিরণ ময়ে রাধা পদে নাহি রয় মায়া বলে ছাড়ে মায়া বলে দিন হিরণময় কয় রাধা পদে নাহি রয় মায়া বলে মন ছাড় খায়। মায়ার এমনই বল, এমনই শক্তি। আমার মনটা ছাড়খার হয়ে গেল। এই জন্য আমার মনটা মনমোহিনী রাধারানীতে নেই। নেই কেন? বলে মায়ায় আছে তাই। কি হবে? যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা গো, সে নাম লইতে এত কেন দ্বিধা? जय जय श्री राधे নন্দ উৎসব হলেন। নন্দ উৎসবের পর নন্দ মহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গেলেন। মথুরায় যাওয়ার পর বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার। দুইজন দুইজনের গলা জড়িয়ে ধরে কাঁদছিলেন। বসুদেব বললেন, ভাই, একটার পর একটা সন্তান নিষ্ঠুর কংস হত্যা করলো জানো। 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করলো। সপ্তম গর্ভ অবস্থাতেই নষ্ট হয়ে গেল গো। অষ্টম গর্ভ, সেও একটা কন্যা হলো, সেও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। কিন্তু শুনেছি তোমার এই বৃদ্ধ বয়সে নাকি সুন্দর একটা ছেলে হয়েছে। যাও, তুমি আর দেরি করো না। কংসের দূতগণ চারিদিকে এত লক্ষ্য রাখছে, কোথায় যে কি হয় তার ঠিক ঠিকানা নেই। তুমি চলে যাও। এত তাড়াতাড়ি যদি চলে না যাও, তাহলে এখন তো তোমার পুত্র তোমাকে ছাড়া আছে, শক্তি ছাড়া আছে। যাও যাও, তুমি চলে যাও। সত্যি তাই। এদিকে কংস মহারাজ কি করলেন? কংসেন প্রহৃতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুংশ্চ চার নিঘ্নন্তে পুরগ্রাম ব্রজাদিশো। কংস মহারাজ পুতনাকে প্রেরণ করেছেন। পুতনাকে, পুতনা, পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দে না বাচক।
শুদ্ধ নন যিনি, তিনি হলেন পুতনা। পুতনা মানে ভালো না, যে ভালো না সে হলো পুতনা। তা আজও তাহলে তো পুতনা আছে, যে ভালো না সেই তো পুতনা, যে মন্দ তাকেই তো পুতনা বলা হবে। পুতনা কে? পুতনা হলো যে আসলে সে পুতনা যে হিংসা আর প্রেম একসঙ্গে রাখতে চায়। কারুর জন্য হিংসা তো কারুর জন্য প্রেম। আচ্ছা, দুটো জিনিস কি একসঙ্গে থাকে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, হিংসা আর প্রেম কি একসঙ্গে থাকবে কারুর কাছে? হিংসা থাকলে তো প্রেম থাকার কথা না, প্রেম থাকলে